ধর্ষকের ওপেন ফায়ার করা হোক। এই সমাজে আমি লজ্জিত, এখানে ধর্ষকরা ঘুরে বেড়ায়, যারা ধর্ষিত হইতেছে তারা নিজেকে অন্ধকারে গুটায় নিতেছে কেন? মা বোনদেরকে ধর্ষণ করে এখনো রাস্তায় কেমনে ঘুরে বেড়াচ্ছে। 24-এ গণ আন্দোলন করেছিলাম, এরপরও ধর্ষকদের কিভাবে এই সাহস হয় আমার বোনদের গায়ে হাত তোলার? সেই ধর্ষকদের কালো হাত ভেঙে দিতে হবে, এই ধর্ষকদের চূড়ান্ত বিচার করতে হবে। এর আগ পর্যন্ত আমরা ছাত্র সমাজ এই রাজপথ ত্যাগ করব না। এরকম হাজারো আসিয়া ধর্ষণের শিকার হচ্ছে বাংলাদেশে। এই সাহস যাতে আপনারা আর না দেখান, এই সাহস যাতে আরেকবার দেখান, আপনাদের কালো হাত ভেঙে দিতে আমরা আর একবার চিন্তা করব না। আমরা দেখতে পাচ্ছি এই কয়েক মাসের মধ্যে একের পর এক ধর্ষণ হয়ে যাচ্ছে, কিন্তু ধর্ষকদের শাস্তিগুলো কিন্তু সময় মতো দেওয়া হচ্ছে না। যদি একের পর এক ধর্ষণ যে হয়ে যাচ্ছে, ধর্ষকদের শাস্তিগুলো যদি সময় মতো দেওয়া হতো এবং সেগুলো হচ্ছে জনগণকে দেখানো হতো, তাহলে কিন্তু পরবর্তী যে ধর্ষণগুলো হয়েছে অন্যান্য ধর্ষকরা সেই সাহসগুলাই পেত না ধর্ষণ করার। এখনো পর্যন্ত তাদের কেন বিচার করা হয়নি, এখনো পর্যন্ত তাদের কেন ফাঁসি নিশ্চিত করা হয়নি, এটা হলো আমাদের কথা। যেখানে অন্যান্য দেশে 1 থেকে 2 দিনের রাষ্ট্রের কোনো উদাসীনতা হ্যাঁ অবশ্যই, কারণ অন্যান্য দেশে দেখা যায় 20 থেকে 25 ঘন্টার ভিতরে তাদের কি করা হয়, গ্রেফতার করা হয় এবং তাদের মানে উপযুক্ত শাস্তি 24 ঘন্টার ভিতরে তাদের দেওয়া হয়। কিন্তু আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত এটা মানে 24 ঘন্টার ভিতর করা হয়নি, এখন পর্যন্ত তাদের মানে শাস্তি চূড়ান্ত করা হয়নি। রাষ্ট্রের এখানে একটা সম্পূর্ণরূপে দোষ আছে, কারণ আমাদের যারা ধর্ষক আছে তারা এত পরিমাণে চালাক হয়ে যায়নি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে থাকতে পারবে। আর যদি আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে থাকে তাহলে এখানে দায় হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। নাইলে যারা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করে এখনো রাস্তায় কেমনে ঘুরে বেড়াচ্ছে। আমাদের বর্তমান বাংলাদেশের একটা ট্রেডিশন হয়ে গেছে যে রাতের বেলা মেয়েরা বের হইতে পারতেছে না, ঠিক আছে। এরকম আমি যদি এখন চিন্তা করি আমার বোন রাতে বের হবে, সে কিন্তু সেফ না, ঠিক আছে। 7টা-8টার পরে কিন্তু এখন বর্তমানে একটা মেয়ে বের হইতে পারতেছে না, ঠিক আছে। আর আপনি যেমন বর্তমানে চিন্তা করেন যে বর্তমানে যে পুলিশ, তারা কিন্তু বাবা মা যখন একটা মেয়ে ধর্ষণ হচ্ছে তারপর কিন্তু সেটা জিডি করতে পারতেছে না বা এই নিয়ে কথা বলতে পারতেছে না, কারণ পরবর্তী পদক্ষেপ একটা মেয়ে ট্রমাটাইজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং পরবর্তী এটার কারণে সুসাইডও করতেছে অনেকে। সো আমরা চাচ্ছি এই বিষয়ে মানে সরকার একটা সুনিশ্চিত আমাদের করুক যে এই ফাঁসি দেওয়া হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কান্ট্রিতে এটার অনেক বাজেভাবে বিচার করা হয়, যেমন সৌদি আরবে আমরা দেখেছি ডাইরেক্ট মানে গলা কেটে ফেলা হয়। সো আমরাও চাচ্ছি যে ধর্ষক আমাদের দেশে পরবর্তী যদি কোনো ধর্ষণ শিকার হয় কোনো মেয়ে, তাহলে সেই বিষয়ে জানি 10 বার চিন্তা করে নেয়, আর কোনো জানি ধর্ষক যেন আমাদের দেশে জন্ম না হয়। আমাদের কোনো নিরাপত্তা নেই। এখন আমরা কলেজ কোচিং কোথাও বের হইলে আমরা ভয়ে বের হইতে পারি না এখন, কারণ রাতে অনেক সময় আসতে লেট হয়ে যায়, বাসায় আসতে দেরি হয়ে যায়। এই জন্য তো আমরা ভাবি যে কখন আমাদের যদি কিছু হয়ে যায়, বাবা মা আমাদের বের হইতে দিতে না, আমাদের পড়ালেখার অনেক সমস্যা আছে। আমাদের ছোট বোনেরা এখন ধর্ষণ হইতে, পরবর্তীতে আমরা যে হবো না তার তো কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে কোনো? তার তো কোনো গ্যারান্টি নেই। ধর্ষকের ফাঁসি চাই, ওপেন ফায়ার করা হোক। রাষ্ট্র কিছুই করতেছে না, সিসিটিভিতে প্রমাণ আছে তাও কিছু করতেছে না। আসিয়ার ধর্ষককে ধরা কি এত কঠিন নাকি? ওরে কি মাইরা ফেলা এত কঠিন নাকি? ওকে ফাঁসি দিছে কেন? এই সমাজে আমি লজ্জিত, এখানে ধর্ষকরা ঘুরে বেড়ায়, অথচ যারা ধর্ষিত হইতেছে তারা নিজেকে অন্ধকারে গুটায় নিতেছে কেন?